দেশ স্বাধীন করতে জীবন বাজি রেখেছিলেন, দেশের জন্য হাতে তুলে নিয়েছিলেন অস্ত্র। অথচ স্বাধীনতার এত বছর পর সেই বীর মুক্তিযোদ্ধাকেই এখন লড়তে হচ্ছে নিজের শেষ আশ্রয়টুকু বাঁচানোর জন্য। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য নাসির উদ্দিনের অভিযোগ, শুরুতে 4 ধারার নোটিশে তার 9.40 শতক জমি অধিগ্রহণের কথা জানানো হয়। দেশের উন্নয়নের স্বার্থে তিনি তাতে সম্মতি দেন, কিন্তু 7 ধারার নোটিশ হাতে পেয়েই যেন ভেঙে পড়ে তার সব স্বপ্ন। সেখানে দেখা যায় 9.40 শতকের বদলে অধিগ্রহণ করা হচ্ছে 29.40 শতক জমি। তার অভিযোগ, রাতারাতি নকশা পরিবর্তন করে অতিরিক্ত 20 শতাংশ জমি অধিগ্রহণের পরিকল্পনা করা হয়েছে। ফলে হারিয়ে যাওয়ার শঙ্কায় তার জীবনের শেষ সম্বল এই বসত ভিটা। রাস্তা পড়ছে, এই রাস্তার মধ্যে আমার একটা জায়গা পড়ছে। জায়গাটা আমার প্রথম 940 পয়েন্টের একটা নোটিশ পাইছি। পরবর্তী টাইমে আমরা আর কিছু পাই নাই, না পাওয়ার পরে রাস্তাটা বাঁকা করে দেওয়া। এই রাস্তাটা এই যে এখানটা যদি সোজা আসতো তাহলে আমার জায়গাটা এত জায়গা পড়ে নাই। এখন কিছু অসাধু লোক, সরকারি লোক আমার পাশে যে জায়গার মালিক, এর কাছে মুরংকে টাকা খাইয়া আমার পুরা জায়গায় করে গেলে পরবর্তী টাইমে। এখন এ জায়গায় যদি আমরা চলে যা, আমার থাকার মতন কোনো সুবিধা নেই, এবং এ জায়গায় চলে গেলে আমার রাস্তার বসা ছাড়া কোনো উপায় নেই। আমার ছেলে মেয়ে নেওয়া আমার চলার মতন কোনো সুবিধা নেই। ভুক্তভোগীর দাবি, সরকারি নিয়ম অনুযায়ী রাস্তা সোজা হওয়ার কথা থাকলেও সড়ক বিভাগের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে পরিকল্পিতভাবে রাস্তা বাঁকিয়ে তার প্রায় পুরো জায়গাটি অধিগ্রহণের আওতায় আনা হয়েছে। বিষয়টি জানিয়ে জেলা প্রশাসকের কাছে একাধিকবার আবেদন করলেও তিনি কর্ণপাত করেননি। আমি বিভিন্ন জায়গাতে সড়ক ভবন, ডিসি, এডিসি এবং বিভাগীয় অনেক জায়গায় আমি তকদির করছি, আমারে কেউ কোনো আশ্বাস দেই নেই। এখন আমি আমার আশ্বাসের জন্য, আমার বাঁচার জন্য আমি আকুল আবেদন করতেছি যাতে আমি বাঁচতে পারি। বা একজন মুক্তিযোদ্ধা দেশ দিছে, মুক্তিযোদ্ধা যুদ্ধ করছে, এই মুক্তিযোদ্ধা একবারে আমার জায়গা একবার হালি করে নিয়ে যাবে, এ নজিরবিহীন ঘটনা কোনো আমি বাংলাদেশে শুনি নাই। মুক্তিযোদ্ধা হিসাবে, মুক্তিযোদ্ধা পরিবার হিসাবে আমাকে নিশ্চয়তা থেকে বাঁচার জন্য আমি সরকারের কাছে আকুল আবেদন করতেছি। সরেজমিনে দেখা যায় সড়কটি সত্যি একটি অংশ অপ্রয়োজনীয়ভাবে বাঁক নিয়েছে। নবীনগর টু আশুগঞ্জ রাস্তার মধ্যে আমাদের একটা জায়গা পড়ে 3363 দাগের 940 পয়েন্ট দেওয়ার জন নোটিশ দেই, তখন জনস্বার্থে আমাদের বাবার কোনো আপত্তি ছিল না। পরবর্তীতে আমরা জানতে পারি যে আমাদের জায়গাটা 2940 পয়েন্ট হেরা নিয়ে নিছে, সাথে 917 জায়গায় আরো 20 শতক অ্যাড করে ফেলছে। মানে আমাদের আপত্তি হইল 20 শতকে, 940 পয়েন্ট জায়গায় কোনো আমাদের আপত্তি নেই, আমার বাবার আপত্তি নেই। যদি আমাদের আরো 20 শতক জায়গায় অ্যাকোয়ার করে তাহলে আমাদের মানে নিঃস্ব হয়ে যাব। এবং আমার বাবা এই টেনশনে হার্ট অ্যাটাক করে 2টা রিংও পরানো হয়েছে। আমরা ডিসি ভবন, বিভাগীয় কমিশনার, সড়ক ভবন প্রত্যেক জায়গায় মানে আপত্তি জানাচ্ছি, কিন্তু এরা কোনো সুরাহা দেয় নাই। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রাও। তাদের ভাষ্য, একজন মুক্তিযোদ্ধার সঙ্গে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। স্থানীয়দের দাবি, এ এলাকার বর্তমান বাজার মূল্য প্রতি শতাংশ 15 থেকে 20 লাখ টাকা হলেও সরকারি মূল্য ধরা হয়েছে মাত্র 24,000 টাকা। যদি রাস্তাটা সোজা আসতো তাহলে এই জায়গাটা সহ এদিক দিয়ে সোজা আসতো, আমার 9.5 শতাংশ ঠিক ছিল। পরে এই অসাধু চক্র আমার কি করছে, এখানে ব্যান করে আর ওই জায়গাটা, এই যে অতিরিক্ত 20 শতাংশ জায়গা আমার মধ্যে ফেলে দিচ্ছে। এখানে দেখেন আপনি একটা মোড়, রাস্তা সচরাচর আমরা জানি যতটুকু সোজাই আসে। সরকারের কাছে আকুল আবেদন যে রাস্তাটা সোজা করে যাতে নেওয়া হয়। নোটিশে দেওয়া হয়েছিল 9.5 শতাংশ, এই 9.5 শতাংশের মধ্যেই রাস্তা হয়ে আরও জায়গা থাকবে। অন্যদিকে একজন মুক্তিযোদ্ধার সঙ্গে এমন ঘটনার বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক সড়ক বিভাগের উপর এক প্রকার দায় চাপিয়ে দেন। যদি রোডসেনাহের জমি হয়, তারা জড়িত, তারাই প্রত্যাশী সংস্থা, তারাই এটা নকশা করে দেয় যে আমাদের জমিতে এভাবে যাবে। আর যদি এটা এটা সমস্ত রোডসেনা হাইওয়ে এলজিডির না, ওনারাই এটা নকশা করে ওনাদের রাস্তা কিভাবে যাবে। জেলা প্রশাসনের কাজ হচ্ছে যারা প্রত্যাশী সংস্থা, অর্থাৎ জমিটা যাদের হবে, স্ট্রাকচারটা জমিটা, অর্থাৎ এই ক্ষেত্রে রোডসেনা হাইওয়ে, ওনারা যেভাবে নকশা করে দিবেন আমরা সেভাবে অ্যাকোয়ার করে ব্যবস্থা করে দিব আইন অনুসরণ করে। সেখানে আমাদের কর্মকর্তারা আসলে কিছু করার থাকে না। দেশের জন্য জীবন বাজি রাখা একজন মুক্তিযোদ্ধা যেন শেষ বয়সে নিজের মাথা গোঁজার ঠাঁই হারিয়ে পথে না বসেন, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। তাদের দাবি, অপ্রয়োজনীয় বাঁক অপসারণ করে সড়কটি সোজাভাবে নির্মাণ এবং অতিরিক্ত জমি অধিগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক। আল মাসুদ নয়ন, নাগরিক প্রতিদিন।